হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 247তম পৃষ্ঠা মানে কোষে দেখি 21-এর 1, 2, 3, 4 এই চারটে দাগে অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, নিচে কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব। তাহলে বলছে আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা। তাহলে এখানে কি বলছে, ওজন বলেছে এবং উচ্চতা বলেছে। তাহলে কি যেহেতু এককটা সম্পূর্ণ আলাদা আছে, তাহলে কি এই ক্ষেত্রে সম্ভব হবে না। তাহলে আমি লিখে দিচ্ছি একের দাগের এ কি, তাহলে সম্ভব নয়, সম্ভব নয়। তারপর দেখো বিয়েটা কি বলছে, এ মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুল গেছে। তাহলে কি দুটোই দিন সংখ্যা রয়েছে, তাহলে কি আমাদের অনুপাত তৈরি করা সম্ভব হবে। তাহলে এটা আমি লিখে দিচ্ছি যে সম্ভব। তারপর দেখো সিএটা কি বলছে, আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছে। তাহলে এটাও দুটো টাকা বলেছে, তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে তোমার সম্ভব। তারপর ডিএটা বলছে দেখো, আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জলের তাপমাত্রা। তাহলে এখানে জল লিটারে বলেছে আর এখানে তাপমাত্রায় বলেছে, তাহলে কি দুটো আলাদা রয়েছে, তাহলে এটা সম্ভব হবে না। তাহলে আমি ডিএটা লিখে দিলাম সম্ভব নয়। তারপর দেখো এটা বলছে আমি আজ সারাদিনে কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে। তাহলে কতক্ষণ দুটো জানতে চেয়েছে, সময়, তাহলে দুটোই সময় বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে তোমার সম্ভব। তাহলে এটা আমি সুন্দর করে লিখে দিলাম সম্ভব। তারপর দেখো দুইয়ের অঙ্কগুলো কি বলছে নিচের রাশিগুলির অনুপাত প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত সেটা আমাদেরকে দেখতে বলেছে, ঠিক আছে? তাই কি বলছে, নিচের রাশিগুলোকে প্রকাশ করতে বলছে এবং সেটা গুরু অনুপাত না লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত এবং লঘু অনুপাত কাকে বলে, আমরা আগে এতে দেখে এসেছি যে পূর্বপদ উত্তর পদের থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে, আর পূর্বপদ উত্তর পদের থেকে ছোট হলে তাকে কি বলে, তাকে বলে লঘু অনুপাত। তাহলে এখানে দেখো 2-এর 1 কি বলেছে, 10 কিগ্রা ও 15 কিগ্রা। তাহলে আমরা কি করব, 10 ডিভাইডেড বাই 15 করে দেবো। 10 ডিভাইডেড বাই 15, তাহলে এটাকে আমরা কাটাকুটি করবো। 5 দুগুণে 10, 5 তিনে 15, তাহলে কত পাচ্ছি 2:3। 2/3 মানে কি 2:3। তাহলে কি এর পূর্বপদটা ছোট কার থেকে, পরের পদ থেকে। তাহলে আগেরটা ছোট পরেরটা বড়, তাহলে আগেরটা ছোট পরেরটা বড় হলে কি হয়, লঘু অনুপাত। তাহলে এটা হয়ে যাবে তোমার লঘু অনুপাত। মানে কি পূর্বপদটা উত্তর পদের থেকে ছোট, তাই এটা হয়ে গেল লঘু অনুপাত। তারপর দেখো বিয়েটা কি বলেছে, 27টি ও 18টি। তাহলে কি আমরা কি করবো, একই রকমভাবে 27 ডিভাইডেড বাই 18 লিখে দিলাম, ঠিক আছে, সুবিধার জন্য। তাহলে কাটাকুটি করো, 3 9 27, কাটাকুটি করে দেখো, এটাকে যদি আমি কাটাকুটি করলে হবে তোমার 9 3 27, 9 দুগুণে আর 9 3 না, এটা না 27, এখানে 27 ডিভাইডেড বাই 27 18 28 নয় 18, 27 ডিভাইডেড বাই 18, তাহলে 9 3 27, 9 দুগুণে 18 কত হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 মানে 3:2। তাহলে এটা কি এদিকেটা বড় কার থেকে, এদিকের থেকে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার গুরু অনুপাত, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার গুরু অনুপাত, লিখে দিলাম। তারপর নেক্সট সিএরটা কি বলেছে দেখো, সিএরটা বলেছে বা 3-এরটা বলেছে 30 টাকা ও 22.50 টাকা। তাহলে 30 টাকা ডিভাইডেড বাই 22.50 টাকা। তাহলে এখানে দশমিক আছে, দশমিকটা আমি তুলে দিলে কি হয়, উপরে ইন্টু হয়ে যাবে। কটা ঘরের পর দশমিক আছে, দুটো ঘরের পর, তাহলে একের পিঠে দুটো শূন্য হয়ে গেল। এবার আমরা কি করব, কাটাকুটি করে দেবো। তাহলে এটা শূন্য শূন্য কেটে গেল। এবার দেখো এখানে কাটাকুটি করো, 5 6 30, তাহলে কাটাকুটি করো 5 4 20, 5 5 25। আবার দেখো 5 দুগুণে 10, 5 9 45, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 2 দুগুণে 4 ডিভাইডেড বাই 3, তাহলে 4 ডিভাইডেড বাই 3, তাহলে কি 4:3। তাহলে এটা কি এদিকেটা বড় এদিকেটা ছোট, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার গুরু অনুপাত, ঠিক আছে, হয়ে গেল। তারপর দেখো নেক্সট হচ্ছে তোমার 4 নম্বর থেকে কি বলেছে, 4 নম্বর থেকে বলছে 4.9 লিটার ও 8.4 লিটার। তাহলে 4.9 ডিভাইডেড বাই 8 কত বলেছে 8.4। দেখো এটাও একটার পর দশমিক আছে, এটাও একটার পর দশমিক আছে, তাহলে আমি দশমিক তুলে নিতাম। এবার আমাদের কাটাকুটি করতে হবে, কত দিয়ে কাটবো, 7 থেকে, 7 7 49, 7 12 84, তাহলে কত হচ্ছে 7:12। তাহলে কি এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার পূর্বপদ উত্তর পদের থেকে ছোট, তাহলে এটা হয়ে যাবে তোমার লঘু অনুপাত। কি হবে, লঘু অনুপাত হলো। নেক্সট 5 নম্বর থেকে আছে 52 মিটার ও 78 মিটার। তাহলে 52 ডিভাইডেড বাই 78, 52 ডিভাইডেড বাই 78, এটা কাটাকুটি করো। দেখো প্রথমে আমি যদি কাটাকুটি করি, এটাকে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4,
2 6 12, 2 3 6, 2 9 18। তারপর দেখো এটাকে তুমি কাটো 13 দুগুণে 26, 13 3 29, কত 2:3। তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে তোমার লঘু অনুপাত। তারপর দেখো এখানে 6 নম্বর দাগে অঙ্ক কী বলেছে, 6 নম্বর দাগে বলেছে 1 ঘন্টা 25 মিনিট ও 6 ঘন্টা 18 মিনিট। তাহলে কি এটা দুটো ঘন্টা মিনিট রয়েছে, তা আমি কী করবো, দুটোকেই মিনিটে করে নেবো। 1 ঘন্টার সময় কত 60 মিনিট, 60-এর সঙ্গে 24 যোগ করো, 60-এর সঙ্গে 24 করলে কত হয় 84, আর 6 ঘন্টা 18 মিনিট, তাহলে 84 ডিভাইডেড বাই, আমি যদি এটাকে ইয়ে করি 378 হবে। কি করে হবে, কারণ দেখো 1 ঘন্টার সময় কত 60 মিনিট, 6 ঘন্টার সময় কত গুণ করতে হবে 6 × 60, তার সঙ্গে 18 যোগ করলে হবে 378। ঠিক আছে, তাহলে এবার দেখো নর্মাল যাবে কাটাকুটি করে, 2 2 4 8, 2 2 4, আবার দেখো 2 1 2, 2 7 2 1 2, 2 2 6 8, 2 8 16, আর 2 9 18। আবার 21 দিয়ে কাটো, 21 2 42, আর 21 9 189। এটা কত হলো 2:9। যেমন কাটাকুটি করে তোমরা আশা করছি কাটাকুটি জানো, আর আমাকে নতুন করে বলতে হবে না। তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার লঘু অনুপাত হলো। তারপর দেখো 3 নম্বর দাগের অঙ্কগুলো কী বলেছে, 3 নম্বর দাগ বন্ধ করাবো। ঠিক আছে, 3 নম্বর দাগে বলছে 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, দৈর্ঘ্যের লাল রং দিলাম, বাঁশের বাকি অংশে সাদা রং দিলাম। তাহলে এখানে 1 নম্বর প্রশ্ন জানতে চেয়েছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য কত 2 মিটার, এখানে 75 সেন্টিমিটার আছে। তাহলে আমরা কী করবো, মিটারটাকে সেন্টিমিটার নিয়ে চলে আসবো। তাহলে মিটারটাকে সেন্টিমিটারে কী করে নিয়ে আসবো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। মিটারের পর কত 2 যাচ্ছে, তাহলে কি 2 × একে মিটার 2 শূন্য, 2 × 100, তাহলে কত হবে 200। তাহলে 2 মিটার সমান 200 সেন্টিমিটার। তাহলে এটা কত দাগের অঙ্ক, 3 দাগে। দেখো 2 মিটার সমান 200 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা জানি 2 মিটার 200 সেন্টিমিটার। তাহলে কী করবো, এখানে জানতে চাইছে যে বাঁশের মোট দৈর্ঘ্য, তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য 200 সেন্টিমিটার, ও বাঁশের লাল রং দেওয়া, লাল রং কত 75 সেন্টিমিটার। তাহলে 200 ডিভাইডেড বাই 75। এবার কাটাকুটি করো, 5 × 5, 5 × 5, 6 7, 5 5 25, 5 4 20, 0, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 5 8 40, কত হচ্ছে 8:3 হয়ে গেল। 8/3 মানে কি, আমরা 8:3 লিখতে পারি। তাই এটা 1 নম্বর। 2 নম্বর দাগে কি অঙ্ক, কি শর্তে কি জানতে চেয়েছে, দেখো বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য কত 2 মিটার, মানে কত 200 সেন্টিমিটার, আর সাদা রং অংশ, তাহলে কি মোট 75 ছিল, বাকি থেকে 200 থেকে 75 বাদ দেবো। তাহলে আমি যদি 200 থেকে 75 বাদ দিয়ে দিই কত হবে 125। তাহলে কি জানতে চাইছে কি মোট দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে মোট দৈর্ঘ্য কত 200, আর সাদা রং দিয়েছে কত, তাহলে 125। ঠিক আছে, এখান থেকে তো লাল এত দিয়েছে, 200 থেকে লাল 75 দিয়েছে, সাদা কত দিয়েছে বিয়োগ করলেই পেয়ে যাবো। এটাকে কাটাকুটি করো, 5 4 20, 0, 5 2 10, 5 5 25, 5 8 40, 5 5 25, তো কত হচ্ছে 8:5। তারপরে দেখো 3 নম্বর শর্ত কি জানতে চেয়েছে, 3 নম্বর শর্ত জানতে চেয়েছে বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্য অনুপাত। তাহলে লাল রং কত ছিল, লাল রং ছিল 75, আর সাদা রং কত ছিল 125। তাহলে 75 ডিভাইডেড বাই 125, কাটাকুটি করো, 5 2 5 × 5, 6 7, তাহলে 25 হচ্ছে, 5 5 25, তাহলে 5 2 10, 5 5 25, 5 3 15, 5 5 25, কত হচ্ছে 3:5। বুঝতে পারছো, এরকম করে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হয়। পরের দিন দ্বিতীয় পার্টে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।